স্টার্ট। আমি আসিফ এন্তাজ রবি। আমি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে যুক্ত আছি। ওদের একটা লেট নাইট শো হয় তরুণদের নিয়ে, ইয়াং নাইট। ওটা আমি উপস্থাপনা করি। গত বছরের শেষের দিকে সারা বিশ্ব জুড়ে একটা চ্যালেঞ্জ শুরু হয়, যেটার নাম হচ্ছে আইস বাকেট চ্যালেঞ্জ। এটা হচ্ছে একটা অসুখ সম্পর্কে সারা বিশ্ববাসীকে সচেতন করার জন্য ফেসবুকের সবচেয়ে সফল ক্যাম্পেইন এটা ছিল গত বছরে। তো সেটার অনুকরণে বাংলাদেশের কিছু ছেলেপেলেরা ঠিক করে যে তারা আইস বাকেট চ্যালেঞ্জ করবে না, তারা করবে রাইস বাকেট চ্যালেঞ্জ। রাইস বাকেট চ্যালেঞ্জের আইডিয়াটা হবে বিভিন্ন লোকজনের বাসায়, যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছে তাদের বাসায় গিয়ে 1 কেজি চাল রেখে আসা। তো এই রাইস বাকেট চ্যালেঞ্জের প্রচারণার কাজের জন্য চৌধুরী সাহেব, মজা লস পেজের অ্যাডমিন, তিনি প্রথমবারের মতো টেলিভিশন চ্যানেলে আসেন এবং আমার সৌভাগ্য হয় তাকে হোস্ট করার, এবং তিনি আমার শোতে আসেন। তো চৌধুরী সাহেবকে এটা নিয়ে সবার মধ্যে খুবই আগ্রহ ছিল, আমার মধ্যেও দারুণ আগ্রহ ছিল। চৌধুরী সাহেব আমার সঙ্গে যোগাযোগ করেন স্কাইপিতে যোগাযোগ করে তিনি সরাসরি এটিএনে আসেন। সাধারণত এটিএন নিউজে যারা আসেন তাদেরকে আমরা গাড়ি পাঠাই, তাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাদেরকে দিতে হয়, তারপর আমরা তাদেরকে গাড়ি পাঠাই। কিন্তু চৌধুরী সাহেব তার মোবাইল নাম্বার বা ঠিকানা কোনো কিছুই দেননি। উনি নিজের একটি ব্যক্তিগত গাড়িতে করে এসেছিলেন এবং ওনার সারা মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং ওনার শুধু চোখটা খোলা ছিল। কি কাপড়, কি ধরনের, কি রঙের? এটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং ওনার পুরো মুখ ঢাকা ছিল। এবং উনি শো চলার আগে উনি এইভাবে এসেছেন এবং আমরা একটু দুষ্টুমি করে, আমি ছিলাম, প্রডিউসার ফারুক আজম ছিল এটিএন নিউজের। আমরা বলতেছিলাম যে ভাই আপনার মুখটা একটু দেখি। তখন চৌধুরী সাহেব বলেছে না, এটা যেহেতু আমি কাউকেই দেখাচ্ছি না, আমি কাউকে দেখাবো না। মুখ না দেখানোর কারণ জিজ্ঞেস করেছিলেন? আমরা জিজ্ঞেস করেছিলাম মুখ দেখানোর কারণটা কি। তো বললো যে আমি তো আসলে একটা পেজ চালাই এবং আমি যেহেতু আমার পরিচয়টা গোপন রাখতে চাই, কাজে আমি চাই এটা সবসময় গোপনই থাকুক। কারণ আমি যদি এইভাবে একজন দুজনকে মুখ দেখানো শুরু করি তাহলে সবাই মানে একজন দুজন করে সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে। আবার আমরাও তার এই প্রাইভেসি তিনি যে রক্ষা করতে যাচ্ছেন এটাকেও সমর্থন করলাম এবং আমরা নিজেরাও বললাম যে ঠিক আছে, আপনি যদি আমাদের মুখ দেখাতে না চান আমাদের কোনো আপত্তি নেই, আপনি মুখ নাই বা দেখালেন। কারণ এমনও হতে পারে যে আপনাকে আমরা চিনে ফেলার পর হয়তো মুখ ফসকে বা বন্ধুদের আড্ডায় আপনার পরিচয় আমরা কোথাও প্রকাশ করে ফেলতে পারি, সেই ঝুঁকি থেকে আমরাও বেঁচে যাই। যাই হোক, চৌধুরী সাহেব আমাদের শোতে এই অবস্থাতেই, ঠিক যেভাবে ইয়াং নাইটের ওই শোটা হয়েছিল ওই অবস্থাতেই শোতে অংশ নিলেন এবং অংশ নেওয়ার পর শো শেষে আমরা একটু দাঁড়িয়ে 5-10 মিনিট গল্প করছিলাম। তো তখন আমি একটু স্মোক করি, তারপর আমি সিগারেট ধরালাম। আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম যে চৌধুরী সাহেব আপনি সিগারেট খান নাকি? তো সে হেসে দিল যে হ্যাঁ আমি সিগারেট খাই, এবং তাকে একটা সিগারেট ধরিয়ে দিলাম এবং তার তো মুখ ঢাকা, সে মাঝে মাঝে এইভাবে একটু কাপড় উঠিয়ে এইভাবে সিগারেট খাচ্ছিলেন এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। তারপর আবার চলে গেলেন কিভাবে? তারপর উনি ওনার একটা ব্যক্তিগত গাড়িতে, এই গাড়িটার ড্রাইভার ছিল, এই গাড়িতে উঠে চলে গেলেন। তো চৌধুরী সাহেব তো এখন আটক আছেন, রিমান্ডে আছেন, তো তাকে তো শেষ পর্যন্ত চিনেই ফেললো। হ্যাঁ, চৌধুরী সাহেবকে শেষমেশ চিনে ফেলেছেন এবং যিনি আটক হয়েছেন, যার নাম বলা হচ্ছে রেফায়েত বা রাফায়েত আহমেদ, সে চৌধুরী সাহেব কিনা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কারণ তাকে আমি দেখিনি। তবে চৌধুরী সাহেবকে যেমনটা দেখেছিলাম, অসম্ভব প্রাণোচ্ছল, সেন্স অফ হিউমার, দুর্দান্ত রকমের সেন্স অফ হিউমার এবং খুবই আমার কাছে প্রাণবন্ত একটি ছেলে মনে হয়েছিল, খুবই বুদ্ধিদীপ্ত একটি ছেলে মনে হয়েছিল। ওর পরে আর কখনো যোগাযোগ হয়েছিল আপনার সাথে? ওর পরে চৌধুরী সাহেবের সাথে আমার কখনো যোগাযোগ হয়নি। আমার সঙ্গে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক যোগাযোগ করেছিলেন। আমি সেই শিক্ষকের নামটি নাইবা বললাম, খুবই বিখ্যাত একজন শিক্ষক যোগাযোগ করেছিলেন। তিনি মজা লস এবং চৌধুরী সাহেবকে নিয়ে তার এক স্টুডেন্ট পিএইচডি করছেন। তো সেই পিএইচডির গবেষণার জন্য চৌধুরী সাহেবের একটা ইন্টারভিউ লাগবে, তো উনি কীভাবে যোগাযোগ করতে পারেন সে ব্যাপারে জানতে চাচ্ছিলেন। তা আমি ওনাকে বলে দিয়েছি যে আপনি চৌধুরী সাহেবের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি পুরো ব্যাপারটা লিখে জানালেই উনি আপনার সঙ্গে নিজেই কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ করবেন। পরে আমি জেনেছি যে উনি চৌধুরী সাহেব যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। আপনি কি জানতে চেয়েছিলেন যে এই পেজটির নাম মজা লস কেন রাখা হয়েছিল? আমি চৌধুরী সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে এই পেজটির নাম মজা লস কেন রাখা হয়েছে। চৌধুরী সাহেব আমাকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে আমরা যে কথায় সেই সময় যখন পেজটি চালু হয় সেই সময় আমাদের একটা ডায়লগ ছিল যে তুই আমাকে মজা লস, ওই জায়গাটা থেকে এই মজা লস শব্দটা নেওয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের